48তম বিসিএস এর পথ চলা আমার এডুডেন্টের সাথে হঠাৎ করে যখন সার্কুলারটা আসে আমি আসলে বিসিএস এর প্রিপারেশনই নিচ্ছিলাম। তো জেনারেল পার্ট নিয়ে যতটা না ভয় ছিল তার চেয়ে বেশি ভয় আসলে ডেন্টাল পার্ট নিয়ে ছিল তখন, কারণ ইন্টার্নশিপের পর অনেকদিন আসলে ডেন্টালের পড়ালেখা থেকে কিছুটা দূরেই ছিলাম। তো সে তখনই ডিসিশন নেই যে আচ্ছা এডুডেন্টেই ভর্তি হব। তারপর তো এডুডেন্টে ক্লাসগুলো করলাম, সব মেন্টরদের ক্লাস খুবই ভালো লেগেছে। এছাড়াও আমি বলবো আসলে ওই টাইমে আমি খুবই চাপের মধ্যে ছিলাম। 46তম রিটেন ছিল, রিটেন পড়বো না প্রিলিমিনারি পড়বো সব কিছু নিয়ে। আবার হঠাৎ করে আমার বিয়ের তারিখও ফিক্স হয়ে যায়, তাই আসলে সব ঝামেলার মধ্যে এডুডেন্টের ক্লাসগুলোই বলতে গেলে আমার ভরসার জায়গা ছিল। ক্লাসগুলো শুনেছি, অনেক হেল্প হয়েছে। এছাড়াও ভাইয়ারা গ্রুপে ডিসকাশন করতেন, ওই ডিসকাশনগুলোও আসলে আমার অনেক হেল্প করেছে। দেখা যেত সবসময় ক্লাস না করতে পারলেও ওই ডিসকাশনের মেসেজ থেকেও অনেক এমসিকিউ আমার কমন চলে আসছে পরীক্ষার হলে, যেটা দেখে আসলে খুবই ভালো লাগছে। আর তারপর ভাইবার ডেটের ক্ষেত্রেও একই, রিটেন পরীক্ষা শেষ না হতেই ভাইবা পড়ে যায়। তারপর এডুডেন্টের ভাইবা কোর্সে ভর্তি হই, আর ওখানেও ডেমো ভাইবাগুলো দেখে আসলে খুব সাহায্য হয়েছে। সব মিলিয়ে এডুডেন্টকে অনেক থ্যাঙ্কস। আর স্পেশালি কুইক বাইটের কথা বলবো, কুইক বাইট পড়েছি, ভালো লেগেছে। ধন্যবাদ।